কেন জানি না আমার ছেলের এই খাবারটা সবথেকে প্রিয় খাবার। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? হাফিজা কিচেন আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের আমি বানিয়ে দেখাবো চিকেন স্টিক। তার জন্য এখানে চিকেন নিয়েছি পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম, টমেটো, একটা ডিম নিয়েছি, গোলমরিচ পাউডার নিয়েছি, এখানে আছে ভিনিগার, এখানে আছে সয়া সস, কর্নফ্লাওয়ার নিয়েছি, টমেটো কেচাপ নিয়েছি আর বেসন নিয়েছি। তো প্রথমে আমি একটা ডিম ফেটে নেব। তো দেখুন আমি একটা ডিম নিয়েছি, ডিমটা আমি চিকেনের মধ্যে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো, 1 চামচ মতো গোলমরিচ গুঁড়ো। আর এখানে আমি নিয়েছি বেসন 2 চামচ মতো, কর্নফ্লাওয়ার নিয়েছি, কর্নফ্লাওয়ারও আমি নিয়েছি 2 চামচ মতো, আদা রসুন বাটা দিয়েছি, লবণ দিয়ে দেবো স্বাদ মতো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 2 চামচ মতো দিয়েছি। এখানে আমি একটা মশলা দিয়েছি, এখানে মিট মশলা দিয়েছি, সয়া সস দিয়ে দেবো আমি 2 চামচ মতো, এটা আছে ভিনিগারটাও আমি 2 চামচ মতো দিয়ে দেবো। নিয়েছি টমেটো কেচাপটা আমি 3 চামচ মতো দিয়ে দেব। এবার কি করতে হবে, এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে, কোট করে নিতে হবে। আপনারা চাইলে এখানে বেসনের পরিবর্তে ময়দাও দিতে পারেন, ময়দাটাও খুব ভালো কোটের কাজ করে। তো এখানে দেখুন আমার মাখানো হয়ে গেছে, কিছুক্ষণ আমি এটাকে রেস্টে রেখে দেব। তো কিছুক্ষণ বলতে মিনিমাম 1 ঘন্টা রাখলে তো অতি অবশ্যই ভালো, মশলাগুলো খুব ভালোভাবে চিকেনের মধ্যে ঢুকে যাবে। তো দেখুন আমি মশলা থেকে চিকেনগুলো তুলে নিয়েছি। বাকি মশলার মধ্যে আমি ক্যাপসিকাম, পেঁয়াজ কুচি আর টমেটোটা দিয়ে দেবো, দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব। এখন আমি টমেটোটা দিইনি, যেহেতু জল বেরোতে লাগবে, একটু পরে দেবো আর কি। তো দেখুন এখানে আমার মাখানো হয়ে গেছে। এখানে কিছু স্টিক নিয়েছি, স্টিকগুলো আমি 10 মিনিট জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার এক এক করে আমি স্টিকে ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ আর চিকেন দিয়ে গেঁথে নেব, খুব ভালোভাবে গেঁথে নেব। গেঁথে নেওয়ার পর এটা আবারও কিছুক্ষণ রেখে দেব। কিছুক্ষণ রাখলে কি হয় যে খেতে খুব ভালো লাগে, আসলে মশলাগুলো সব ভালোভাবেই শোক করে নেয়, তো তার জন্য খেতে খুবই ভালো লাগে। তো আমার ছেলের এটা খুব পছন্দের খাবার, আমার ছেলে খুবই পছন্দ করে। আমি প্রায় মাঝে মধ্যে বাড়িতে বানাই, যখনই আমার ছেলে চায় খেতে, তো তখনই আমি বানিয়ে দিই। তো দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে একটা গাঁথা হয়ে গেছে স্টিকের মধ্যে, এইভাবে আমি বাকিগুলো গেঁথে নেব। তো ফাইনালি দেখুন আমার স্টিকে গাঁথা হয়ে গেছে। এবার এটাকে আমি, আর এই গ্রেভিটা আছে না, এটা আমি এখন ফেলবো না, এটা ভাজার সময় না ইউজ করব। তো দেখুন এখানে আমি একটা প্যান নিয়েছি, এবার প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দেব। তো তেল দেওয়ার পর তেলটা গরম হয়ে গেলে না আমি স্টিকগুলো ভেজে নেব। তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। তো খুব হালকা আছে আমি ভেজে নেব, লাল লাল করে। হালকা আছে ভাজলে কি হয়, চিকেনগুলো ভিতর থেকে কুক হয়ে যায়। আর আঁচটা যদি বেশি বাড়িয়ে দিই তাহলে ওপর থেকে তো চিকেন পুড়ে যাবে, ভেতরে কাঁচা হয়ে থাকবে, তার জন্য এটা খুব লাইট আছে ভাজতে হবে। এবার এটা যদি আপনারা চুলোর মতো ফ্লেভার চান, যে অনেকে আছে না কাঠ কয়লার চুলোতে বানায়, তো আপনারা একটা কাঠ কয়লাকে গরম করে না একটা ফয়েল পেপারের মধ্যে রেখে না একটু তেল দিয়ে ঢাকা দিয়ে দিবেন। যেহেতু আমার কাছে কাঠ কয়লা ছিল না তো আমি দিইনি।
এবার আমি যে ব্যাটারগুলো আমার বেঁচে গেছিলো এগুলো আমি আস্তে আস্তে দেবো আর ভেজে নেব লাল লাল করে। তো দেখুন একদম লাল লাল ভাজা হয়ে গেছে। তো ফাইনালি চিকেন স্টিক রেডি। আপনারা এভাবে বাড়িতে বানিয়ে খাবেন, খুব সহজেই বানানো হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।